নকল দূতাবাসের খবর। নকল থানা তো দেখলেন উত্তরপ্রদেশে। এর আগে আমরা দেখেছিলাম নকল দূতাবাসের, এই বাড়িতেই নকল দূতাবাস। 23শে জুলাই এই খবর আমরা দেখেছিলাম। গাজিয়াবাদে রমরমিয়ে চলছিল নকল দূতাবাস। নকল থানার খবর আপনারা দেখলেন, নকল থানা তৈরি করে প্রতারণা, গ্রেফতার। আর নকল থানা দেখানোর পর এবার যে ছবি আপনারা দেখছেন উত্তরপ্রদেশে, এর আগে আমরা দেখেছিলাম উত্তরপ্রদেশে নকল দূতাবাসের খবর। এবং এই খবর আমরা দেখাই 23শে জুলাই। এই সেই বাড়ি যেই বাড়িতে নকল দূতাবাস রমরমিয়ে চলছিল। বিশ্বাস করা কঠিন, কিন্তু এটাই সত্যি। এটা হলো নকল দূতাবাস। অনেক কিছুই নকল দেখা যায়, এবার দেখা গেল নকল দূতাবাস। উত্তরপ্রদেশের গাজিয়াবাদে এতদিন রমরমিয়ে চলছিল এই নকল দূতাবাস। বাড়ির গেটে লাগানো বিরাট ফলক, সেখানে লেখা ওয়েস্ট আর্কটিকা, অর্থাৎ এই বাড়িটি নাকি ওয়েস্ট আর্কটিকা নামে কোনো দেশের দূতাবাস। তন্ন তন্ন করে খুঁজেও যে এ দেশের নাম পাওয়া গেল না এই পৃথিবীর ম্যাপে। সেই দেশের দূতাবাসই চলছে রমরম করে। नोएडा एसटीएफ ने एक ऐसे जालसाज का यहाँ पर भंडाफोड़ किया है जिसका नाम हर्षवर्धन जैन है, और वो गाजियाबाद के कविनगर इलाके में एक फर्जी एम्बेसी चला रहा था। यहाँ पर आपको कोठी बंगला नज़र आ रहा है। यहाँ पर लोगों को, आसपास के जो लोग रहते थे, उनको ये भनक तक नहीं थी कि उनके घर के बगल में कोई एम्बेसी भी चल रही है। यहाँ पर वेस्ट आर्टिका लिखा गया है, ग्रांड ड्यूटी ऑफ वेस्ट आर्टिका। आप देखेंगे हर्षवर्धन जैन, ये इन्होंने अपना पूरा एड्रेस यहाँ पर लिखा था, और ऑनरेरी काउंसिल ये लिखा गया था। গাজিয়াবাদের অভিজাত কভিনগর এলাকা, সেখানেই এই দুধসাদা বাড়ি। বাড়িতে দেশি বিদেশি গাড়ির সারি, সব কটি গাড়ির নাম্বার প্লেট বিদেশি, যেমনটা দূতাবাসে থাকে। लग्जरी गाड़ियाँ, और उस पर अगर एम्बेसी का नंबर हो तो सड़क पर चलने से कोई नहीं रोक सकता, और इसका फ़ायदा उठाता था आरोपी हर्षवर्धन। अलग अलग कंट्री की नंबर की गाड़ियाँ हैं, और इस तरह की नंबर प्लेट को अक्सर हम देखते हैं एम्बेसी की गाड़ियों में इस्तेमाल होती हैं, और इसको ये फर्जी नंबर प्लेट इस्तेमाल करता था इन लग्जरी गाड़ियों में। नंबर प्लेट के साथ साथ इस तरह के फ्लैग जो एम्बेसी की गाड़ियों पर लगे होते हैं। এই বাড়িতে হানা দিয়ে উত্তরপ্রদেশ এসটিএফ এর চোখ কপালে। থরে থরে সাজানো জাল পাসপোর্ট, জাল বিদেশি নাম্বার প্লেট, দেশি বিদেশি নানা সংস্থার জাল স্ট্যাম্প, বিদেশ মন্ত্রকের জাল স্ট্যাম্প দেওয়া নথি, জাল ডিপ্লোম্যাটিক কার্ড, একেবারে নকলের খনি। উদ্ধার হয়েছে 44 লক্ষ টাকাও। अवैध दूतावास चला रहे व्यक्ति को पकड़ा है। इस व्यक्ति का नाम है हर्षवर्धन जैन, और इसके पास से काफ़ी सामग्री बरामद हुई है। इसका मुख्य काम विदेश में काम दिलाने का बात कहते हुए लोगों के साथ में दलाली करना, इसके अलावा उनसे ठगी करना, और कुछ शेल कंपनियों के माध्यम से हवाला का रैकेट चलाना। এই হলো নকল দূতাবাস, আর ইনি হলেন নকল রাষ্ট্রদূত হর্ষবর্ধন জৈন। প্রধানমন্ত্রী থেকে প্রাক্তন রাষ্ট্রপতি, জাল ছবিতে সবার সঙ্গে এক ফ্রেমে হর্ষবর্ধন। তদন্তকারীদের দাবি, বাড়ি ভাড়া নিয়ে নকল দূতাবাস চালাচ্ছিলেন হর্ষবর্ধন। নকল দূতাবাসের পেছনে হাওয়ালার যোগ রয়েছে, বিদেশে চাকরি পাইয়ে দেওয়ার নামে টাকাও নিতেন হর্ষবর্ধন। বাড়ির মালিককে জিজ্ঞাসাবাদ করছেন তদন্তকারীরা। পুলিশের খাতায় অবশ্য হর্ষবর্ধনের নাম আগে থেকেই রয়েছে। 2011-এ এই কীর্তিমানের কাছ থেকে স্যাটেলাইট ফোন উদ্ধার হয়। তারপরেও পুলিশের চোখে ধুলো দিয়ে হর্ষবর্ধন কিভাবে তার কর্মকাণ্ড চালিয়ে গেলেন, কি করে গাজিয়াবাদের মতো জায়গায় আস্ত নকল দূতাবাস খুলে ফেললেন, সেটাই রহস্য। নিউজ 18 বাংলা। পুলিশ যোগেই অপরাধের ছক। কেন এই কথা বলছি
আপনাদের মনে করিয়ে দিই, শেখ জিন্নার আলী, যিনি ইডি অফিসার পরিচয়ে 1.5 কোটি টাকার প্রতারণা করেছিলেন। অভিযুক্ত পূর্ব বর্ধমানের রায়নার বাসিন্দা শেখ জিন্নার আলী। শেখ জিন্নার আলীর 5 বাড়িতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তল্লাশি চালায়। নয়ডায় প্রতারণায় ধৃত বিভাস অধিকারী। বিভাস অধিকারীর সঙ্গেও পুলিশের যোগাযোগ। ডাকঘর প্রতারণায় জালে তৎকালীন পোস্টমাস্টার। জামালপুরের উপডাকঘরে সঞ্চয়ের টাকা রেখে প্রতারণা, এই খবর আপনাদের দেখিয়েছিলাম আমরা এর আগে। 12 লক্ষ টাকা প্রতারণার অভিযোগ ছিল। 2021-এ ফিক্সড ডিপোজিট স্কিমে টাকা জমা, আর সেই টাকা ডাকঘর প্রতারণা, সেই টাকা প্রতারণার জালে তৎকালীন পোস্টমাস্টার। জামালপুরের উপডাকঘরের সঞ্চয়ের টাকা রেখে প্রতারণার শিকার। এবার গ্রেফতার করা হলো তৎকালীন যিনি পোস্টমাস্টার ছিলেন, তাকে গ্রেফতার করা হলো। পূর্ব বর্ধমানের বুলচন্দ্রপুরের বাড়ি থেকে গ্রেফতার তৎকালীন পোস্টমাস্টার বিদ্যুৎ সোর। আমার সঙ্গে শরদিন্দু ঘোষ রয়েছে, কথা বলবো শরদিন্দুর সঙ্গে। শরদিন্দু, এই খবর আমরা দেখিয়েছিলাম, 12 লক্ষ টাকা প্রতারণার অভিযোগ ছিল। তারপরে কিভাবে জালে এই তৎকালীন পোস্টমাস্টার বিদ্যুৎ সোর? দেখো, ফিক্সড ডিপোজিট করেছিলেন পাল পরিবার এবং তাদের পরিবারের এক সদস্য গুরুতর অসুস্থ হয়, টাকার প্রয়োজন পড়ে এবং তখনই তারা ফিক্সড ডিপোজিট ভাঙাতে যান এবং জানতে পারেন এই পোস্টমাস্টারের কাছ থেকে যে তাদের নাকি টাকা জমাই পড়েনি। এবং তখন থেকেই কিন্তু পোস্টমাস্টারকে একটা বিরুদ্ধে একটা অভিযোগ উঠে আসছিল, তার বিরুদ্ধে একটা প্রতারণা এবং তাদের আর্থিক দুর্নীতির অভিযোগ উঠছিল। প্রথমে জামালপুর থানায় তারা অভিযোগ দায়ের করেছিলেন, তারপরে হাইকোর্টে যান এবং হাইকোর্ট সিআইডি তদন্তের নির্দেশ দেয় এবং সিআইডি তদন্তে নেমে এক এজেন্টকে গ্রেপ্তার করেছিল। এরপরই আমরা দেখলাম আজকে মাধবডীহি থানার বুলচন্দ্রপুরের এই যে তৎকালীন এই সাব পোস্ট অফিসের পোস্টমাস্টার বিদ্যুৎ সুর, তাকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করলো সিআইডি এবং গ্রেপ্তার করে তাকে ভবানী ভবনে নিয়ে যাওয়া হয়েছে। এবং একটা চক্র যে এই প্রতারণার সঙ্গে দুর্নীতির সঙ্গে জড়িত ছিল এমনটাই সিআইডি তদন্তে উঠে আসছে এবং দুজন ইতিমধ্যে গ্রেপ্তার হলো। এখন এই চক্রের সঙ্গে আর কারা কারা জড়িত, এই টাকা নিয়ে তারা কি করেছেন, নিজেদের ব্যক্তিগত অ্যাকাউন্টে সেই টাকা পাঠিয়ে দিয়েছেন নাকি অন্য কারো অ্যাকাউন্টে সেই টাকা সরিয়ে ফেলেছেন, এই সব বিষয়ে বিস্তারিত তদন্ত করতে চায় সিআইডি। আগামীকাল তাকে কোর্টে তোলা হবে এবং তারপরে নিজেদের হেফাজতে নিয়ে বিস্তারিত জিজ্ঞাসাবাদ করবে সিআইডি, এমনটাই আমরা সিআইডি সূত্রে জানতে পারছি। অন্যদিকে পাল পরিবার তারা বলছে যে সিআইডির ওপর ভরসা রয়েছে, আদালতের ওপর ভরসা রয়েছে, ন্যায় বিচার তারা পাবেন সেই আশা করছেন তারা। ওকে, সিআইডির ওপর আমাদের পুরো ভরসা আছে। আর বেশ কিছুদিন আগে জামালপুর থেকে এক পোস্টাল এজেন্টকে অ্যারেস্ট করা হয়েছিল, হৃদয়রঞ্জন মাইতি। আবার আজকে যে মেন পোস্টমাস্টার, তাকে অ্যারেস্ট করা হয়েছে। আমাদের সিআইডির ওপর ফুল ভরসা আছে এবং সিআইডির কাছে আবেদন এবং কোর্টের কাছেও, বিচারপতির কাছেও আবেদন যেন এর থেকেও যারা যারা আছে আরও জড়িত কেউ যদি থেকে থাকে যেন তাদেরকে অতি সত্বর অ্যারেস্ট করা হয়। পূর্ব বর্ধমানের জামালপুর, এখানকার হাটতলার বাসিন্দা রঞ্জিত পাল। স্ত্রী রাধামণি এবং ছেলে সুরজিৎকে নিয়ে সংসার। রঞ্জিত পেশায় কুমোর, কষ্টের টাকা ভরসা করে রেখেছিলেন জামালপুর ডাকঘরে। সব মিলিয়ে প্রায় 12,20,000 টাকা। অভিযোগ সেই টাকায় হাওয়া। হাইকোর্টে পোস্ট অফিসের টাকা চুরি হয়েছে বলে আমরা হাইকোর্টে কেস করতে হয়েছে। অনেক জায়গায় চিঠি করি, পোস্ট অফিসে করি, ডাক বিভাগে করি, বর্ধমানে করি, আর কলকাতায় মেন ডাক বিভাগে করি, থানাতে যায়, কোনো সাপোর্ট পাইনি, ওই জন্য আমাদের হাইকোর্টে আসতে হয়েছে। এ অভিযোগ পুলিশে নালিশ জানিয়েও লাভ হয়নি। শেষমেশ টাকা ফেরত পেতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় পাল পরিবার। সেই মামলায় বৃহস্পতিবার সিআইডি তদন্তের নির্দেশ দেয় আদালত। আমরা যাতে গরিব মানুষ, বুকের রক্ত জল করা পয়সা, যাতে আমরা পয়সাটা ফিরে পাই, সেইটাই আমার 10-12 জন ফ্যামিলি সেইটার উপর নির্ভর করছে, নাহলে আমাদের মরে যেতে হবে। আজকে তো সিআইডিকে তদন্তভার দিয়েছে, এবার কি আশা রাখছেন হাইকোর্টের প্রতি? হ্যাঁ, অবশ্যই আশা রাখছি। বছর কয়েক আগে গুরুতর অসুস্থ হয়ে পড়েন রঞ্জিতের স্ত্রী। তখন টাকার প্রয়োজন, জামালপুর ডাকঘর থেকে টাকা তুলতে যান। অভিযোগ, তখন নাকি পোস্টমাস্টার বলেন অ্যাকাউন্টে কোনো টাকাই নেই। তা শুনে মাথায় হাত। অভিযোগ এ নিয়ে পুলিশের দ্বারস্থ হয়েও লাভ হয়নি।
পোস্ট অফিস থেকে টাকা ফেরত পেতে শেষমেশ কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় পাল পরিবার। সেই মামলায় এবার সিআইডি তদন্তের নির্দেশ। তবে এই ঘটনায় পোস্ট অফিসের ওপর আস্থা ধাক্কা খেয়েছে বলে দাবি পাল পরিবারের। অনেক কষ্টের টাকা, আমার দেওয়ারের মাটির কাজ করার টাকা, যদি পাওয়া যায় তখন চেষ্টা করা হবে, আর যদি না পাই কেন রাখবো? পোস্ট অফিসের ওপর বিশ্বাস হারিয়ে গেছে তো। অর্ণব হাজরা ও শরদিন্দু ঘোষ, নিউজ 18 বাংলা।